যেন অপেক্ষা যেন শেষই হয় না। 3 মাস পর দেশে ফিরলাম। স্ত্রী সন্তানের কবর জিয়ারত করাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল। রাতে রিনির ফোনটা ঘাঁটছিলাম, হঠাৎ তার মেসেঞ্জারে দেখলাম একটা আইডিতে রিনি অনেক মেসেজ পাঠিয়েছে, ভয়েস পাঠিয়েছে, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো রেসপন্স আসেনি। আইডিটা কার হতে পারে তাও বোঝার কোনো উপায় নেই, কারণ প্রোফাইল লক করা। আমি মেসেজগুলো পড়তে লাগলাম। আমার মা আর বোনকে নিয়ে শত শত অভিযোগ, সেখানে শত শত দুঃখ কষ্টের কথা সে লিখে পাঠিয়েছে। রাগ লাগছে খুব, মনে সন্দেহ জাগলো সে কি কোনো পরকীয়ায় লিপ্ত ছিল, কারোর সাথে আলাদা করে কথা বলতো। পরের দিন সকালে আমি টাকা দিয়ে সে আইডিটা হ্যাক করাই। লগ ইন করে আমি নিজেই বোকা হয়ে যাই, কারণ এটা একটা ফেক আইডি। না আছে কোনো প্রোফাইল পিকচার, না আছে কিছু, কোনো ফ্রেন্ডও নেই, শুধু রিনি ছাড়া। লগ ইন ডিটেলস চেক করে বুঝলাম এটা আমার স্ত্রী রিনিরই আইডি, আর সে তার কষ্টগুলো আমাকে না বলে এখানে লিখে রেখেছে। অনেক জানা অজানা সত্য আমি আজ জানতে পারলাম। রিনি আমাকে সবটা কেন বলেনি সেটা আমার বুঝতে আর বাকি রইল না। কতটা অমানবিক আমার মা আর বোন হতে পারে সেটা আমি চিন্তাও করতে পারছি না। আমার স্ত্রী হয়তোবা ভেবেছিল আমি সব থেকে বেশি ভালোবাসি আমার মাকে, তাই আমার মার নামে আমার কাছে কোনো অভিযোগ করেনি। সে একাই নিজের সাথে নিজে কথা বলেছে, আর কারণ সে আমাকে কষ্ট দিতে চায়নি। এইসব দেখে আমার অনুতাপ অনুশোচনা আমাকে ঘিরে ধরলো। পরের দিন হসপিটালে গেলাম, যেখানে রিনি মারা গিয়েছিল। অনেক কষ্ট করে যোগাযোগ করার পর ডাক্তারের কাছ থেকে জানতে পারলাম আসল সত্যটা। রিনিকে প্রথমত দেরি করে হসপিটালে নিয়ে আসা হয়েছে, দ্বিতীয়ত আমার মা আর বোন জোর করে নর্মাল ডেলিভারি করাতে চেয়েছিল। মূলত আমার মাকে রাজি করাতে করাতে অনেক দেরি হয়ে যায়। খুব বাজে শোনালেও আমার অবুঝ মন বারবার বলছে তোর আম্মা তোর বউয়ের খুনি। সেখান থেকে বাসায় ফিরলাম। বাসায় ফিরে আম্মার কাছে গেলাম। আম্মার কাছে গিয়ে আম্মার পাশে বসলাম। বললাম আম্মা, আমার ছোট বোনটার কেন যেন সিজার করেছিল ডাক্তার। আম্মা পানের বক্সটা খুলতে খুলতে বলল, কেন আবার? পানি ভাঙার ডর ছিল। ডাক্তারই তো বললো সিজার করতে, আল্লাহ বাঁচাইছে, সময় মতো সিজার করা গেছে। আম্মার উত্তরে আমার কলিজাটা জ্বলে গেল। যেটা নিজের মেয়ের বেলায় ভাবতে পেরেছে সেটা রিনির বেলায় কেন ভাবতে পারলো না? একজন নারী হয়েও আরেক নারীর প্রতি এত অবহেলা। এবার একটু ধৈর্য ধরে বললাম, আম্মা আমি কি আপনাকে কখনো কষ্ট দিয়েছি, কখনো ভালোবাসা কম দিয়েছি? আম্মা এবার একটু অবাক হলো। আম্মা একটু অবাক হয়ে আমাকে বলল, কেন বাজান, কি হয়েছে? এডি কষ্ট করে না আম্মা, আমি এমনিতেই জানতে চাইছি আমি কি আপনাকে ভালোবাসা কম দিয়েছি? আমার আম্মা তখন আমাকে চুমু কেটে বলল, তোর মতো সন্তান যেন আল্লাহ সব ঘরে ঘরে দেয়। আম্মাকে বললাম, আম্মা রিনিকে তো আপনি আর রেহানা পছন্দ করে এই বাড়িতে এনেছিলেন, তাহলে ওকে এত কষ্ট কেন দিলেন? ওকে ফোনে কথা বলতে দেখলেই কেন ডাক দিতেন? ওকে প্রেগনেন্ট অবস্থায় এত কাজ কেন করাতেন? আমার 8 মাসে গর্ভবতী বউকে কেন খাবার কম দিতেন? আমি কি টাকা কখনো আপনাদেরকে কম দিয়েছি? লাগলে আরো বলতেন, আমি নিজে না খেয়ে আপনাদের জন্য টাকা পাঠাতাম। তখন আমার আম্মা আমার হাতটা ছেড়ে দিয়ে জোরে চিৎকার, মরার আগে আমার নামে এত মিথ্যা কথা বলে গেছে, আল্লাহ ওর বিচার কইরো, ওর কবরে আগুন জ্বলবো। আম্মার চিৎকার আমার বোন আর ভাইগনা দৌড়ে আসলো। আমি আমার বোনকে দেখে বললাম, তোর সিজারের টাকা কে দিছে? আমি। তোর অনাস্পার্শ কে করাইছে? আমি। তোর স্বামীর সকল আবদার কে মেটায়? আমি। তোর সংসারটা কয়দিন পর পর কার টাকায় জোড়া লাগে? আমার টাকা। তাহলে তুই কেন আমার সংসারটা নিজের হাতে নষ্ট করলি? উত্তরে আমার বোন বলল, তোমার বউ যে এত কুটনা আগে জানতাম না। আমি আবারও ওকে বললাম, আমার বউ প্রেগনেন্ট অবস্থায় কেন তুই 2 বার ওর গায়ে হাত তুলেছি? আমার মা আবার সেটার বিচার করে তোর পক্ষও নিয়েছে, তোকে সঠিক রায় দিয়েছে। আমার বোন আবার বলল, তোমার বউ নাকি তোমার কাছে কোনো অভিযোগ করে না, তাহলে মরার পর কি তোমার বউয়ের ভূত এসে তোমাকে এগুলো বলে গেল? আমার বোনের মুখে এমন কথা শোনার পর মনে হচ্ছিল ওকে ঠাটিয়ে একটা চড় মারি, কিন্তু ওর মেয়েটা পাশে ছিল তাই আর দিতে পারিনি। আমি আমার আম্মাকে আবারও বললাম, আমি তো সিজারের টাকা দিয়েছিলাম আলাদা করে, তাহলে আপনারা কেন সিজার করাতে চাননি? আপনার আর রেহানার আপত্তি করার আর কি কোনো কারণ ছিল? আমার আম্মা উত্তরে বলল, ডাক্তারে আমরা বলছি যত টাকা লাগে আমরা দিব, কিন্তু সিজার করান, তারা না করাইলে আমরা কি করব? খুদাই মিছা দোষ দিবি না। আম্মার কাছে এরকম সহজ সরল মিথ্যা আমার কাছে বিষের মতো লাগলো। আম্মাকে বললাম, আম্মা আমি সব সত্য জেনেই আপনাকে প্রশ্ন করেছি, সিজারের সব টাকা আপনি আপনার মেয়ে জামাইকে দিয়েছেন। জমি কেনার টাকা কম পড়েছিল এই জন্য আপনি আপনার মেয়ে সংসারটা বাঁচালেন, কিন্তু আপনি আমার নিজের সংসারটাকে নিজের হাতেই ভেঙে দিলেন। আমার মাসুম বাচ্চাটাকে, আমার মাসুম বউটাকে আপনারা মেরে ফেললেন। আমার ঋণী যদি আপনাদের নামে এইসব নালিশ করতো বা বিচার দিত, তাহলে সত্য মিথ্যা যাচাই করার একটা জায়গা ছিল। কিন্তু যে মেয়েটা নিজের সাথে একাই কথা বলে সে কখনোই মিথ্যে কথা বলতে পারে না। আম্মা এইসব কথা শোনার পর আমার বোন আমাকে উত্তর দিল, পরের মেয়ের জন্য আমার ভাই আমাকে এত কথা শোনালো, ছি, ভাবতেও লজ্জা লাগে। ওইখানে আর কোনো কথা না বাড়িয়ে আমি আমার নিজের রুমে চলে আসলাম। সবাই এখন আমাকে বউ পাগল বলছে, বলুক, তাতে আমার কি? যে কয়দিন বাসায় ছিলাম আমার মা বোনের সাথে একসাথে আর খাইনি, কিন্তু সিঙ্গাপুর যাওয়ার আগের দিন রাতে আমার মার সাথে একসাথে খেলাম। আমার মা একটু খুশি হলেন, চেয়ারটা টেনে আমাকে বললেন, বাবা আরেকটা মাস থেকে যাওয়া যায় না? তোর জন্য মেয়ে দেখতেছি, ভালো মেয়েই আনমু, কথা দিলাম। আমি আমার মার কথা শুনে হাসলাম আর মনে মনে ভাবলাম, আচ্ছা মারা না সব বুঝে, তাহলে আমার কিছু কষ্ট হয় আমার মা কেন বুঝে না? খাওয়া শেষ করে মাকে বললাম, কখনো তো আমার সাথে এয়ারপোর্টে যাননি, কালকে সকালে আমার সাথে এয়ারপোর্টে যাবে। আম্মা মনে মনে অনেক খুশি হলো।
ইমিগ্রেশনে যাওয়ার আগে মাকে জড়িয়ে ধরে কানে কানে বললাম, আম্মা আজকে থেকে আপনি সন্তান হারা হলেন, ঠিক যেমন আপনি আমাকে সন্তান হারা করেছেন। চিন্তা করবেন না, আপনার সন্তান আপনাকে ঠিকই ভালোবাসবে, কিন্তু আপনি আপনার সন্তানের কাছ থেকে তার সন্তানটাকে কেড়ে নিলেন। আর বোনকে বললাম, টাকা পয়সা নিয়ে তোদেরকে চিন্তা করতে হবে না, মাস শেষে পেয়ে যাবি। যদি কখনো দেখিস টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে, তাহলে ভেবে নিস তোর ভাই আর বেঁচে নেই। আমার আম্মা খুব কাঁদতে থাকলো, কিন্তু পিছনে তাকানো যাবে না, কারণ পিছুটান খুব খারাপ জিনিস। প্লেনে উঠে আমার প্লেলিস্টের একটা প্রিয় গান বাজালাম, যেটা ছোটবেলায় আব্বা খুব শুনতো, শিল্পী ইব্রাহিমের গান, যেটা বড় হয়ে ইউটিউবে খুঁজে বের করেছি। হালকা ভলিউমে গান বাজছে, আমি শুনছি। আমার ভালোবাসা তোমার প্রতি রইল, চোখের আড়ালে গেলেও আমার ভালোবাসা তোমার প্রতি রইল। চোখ বুজে আমি আমার রিনিকে দেখতে পাই, খিলখিল করে হাসা মেয়েটা আজ আর হাসছে না। দু চোখ ভরা অভিমান আমার প্রতি, এই অভিমান আমি কিভাবে ভাঙাবো?